আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা টাইপ টুলটা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা টাইপ টুলটা নিয়ে বাকি যে অংশটুকু অসম্পূর্ণ রয়েছে সেটুকু শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। দেখেন, আমি যে উম, এই অপশন পর্যন্ত এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট ছিল, আমরা বাকিটা শেখার চেষ্টা করব। এখন দেখেন, এই যে যে অপশনটা আছে নিচে, দেখেন এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে প্যারাগ্রাফ বা যে লেখাটা আমরা লিখবো সেটা সম্পূর্ণ প্রত্যেকটাই কিন্তু বড় হাতের হয়ে যাবে, একই মাপের। দেখছেন, আমরা এটা যদি উঠাই দেই, দেখেন আমাদের কিন্তু প্রথম অক্ষর বড় হাতে ছিল, বাকিগুলো ছোট হাতের ছিল। যখনই আমরা এটাতে ক্লিক করব, এমত অবস্থায় প্রত্যেকটা অক্ষরে কিন্তু বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা এভাবে রাখি। দেখেন, আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে দেখেন বড় হাতের মানে প্রথম অক্ষরটা একটু বড় আছে, প্রত্যেকটা অক্ষরে কিন্তু বড় হাতের, বাট প্রথমটা একটু বড়, বাকিগুলো কিন্তু ছোট হয়েছে। ছোট হয়েছে কিন্তু ছোট হাতের অক্ষর কিন্তু না, অক্ষরগুলা কিন্তু আপনার সবগুলাই কিন্তু বড় হাতের, বাট প্রথম অক্ষরটা জাস্ট একটু বড় করে দিয়েছে। তো এই অপশনটা আমাদের এই কাজে ব্যবহৃত হয়। আমাদের প্রত্যেকটা আপনার প্রত্যেকটা অক্ষরে হবে বড় হাতের, কিন্তু শুধু প্রথম অক্ষরের চেয়ে বাকিগুলো একটু আকারে ছোট হয়ে যাবে। তো এই অপশনটা ইউজ করলে আমরা এইভাবে লিখতে পারবো। এরপরে যে অপশনটা আছে দেখেন, এই যে এটাও ঠিক একই। যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এই যে স্কোয়ার হবে। ঠিক আছে, আবার এখানে ক্লিক করলে এটা নিচে আসবে, একটা হচ্ছে উপরে যাবে, একটা নিচে আসবে। আচ্ছা আমি একটু ভালোভাবে যদি দেখাই জিনিসটা বোঝা যাবে। দেখেন, আমরা যদি এই টুটাকে কেটে দেই, আর এখানে যদি একটা, আচ্ছা আমরা এটাকে পুরাটাই যদি আমরা কেটে দিলাম, এখন যদি এখানে একটা লিখলাম, লেখার পরে এখানে একটা টু দিলাম। ঠিক আছে, এবার টুটাকে আমরা সিলেক্ট করলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন টুটা উপরে উঠে গেছে। ঠিক আছে, এই টুটা উপরে উঠে যাওয়ার মানেই হচ্ছে আমরা আগের যে অপশনটা এই যে এখানে দেখেছিলাম, এই যে এই জায়গায় আরেকটা কথা বন্ধুরা, আপনারা যদি আমরা প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই না দেখে থাকেন তাহলে বলবো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বন্ধুরা, আপনারা সেখান থেকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন তাহলে বলবো আপনাদের বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। আর আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বলবো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা আগের যে অপশনটা দেখেছিলাম, যে এই যে এখানে যেরকম যেটা, এখানে কিন্তু আপনারা শর্টকাটে এক ক্লিকেও কিন্তু এভাবে করতে পারবেন। এখন যদি আমরা এটাতে ক্লিক করি, দেখেন আমার এই, সরি, আমরা যদি ক্লিক করি, দেখেন আমার টুটা কিন্তু একদম একদম সাথে রয়েছে। এখন যদি আমরা এটাকে অবশ্যই আমাদের সিলেক্ট করে নিতে হবে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন টুটা কিন্তু আমার উপরে উঠে গেল। হ্যাঁ, এই যে দেখেন টুটা কিন্তু উপরে উঠে গেল। এমত অবস্থায় একইভাবে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের টুটা কিন্তু নিচে চলে আসছে। ঠিক আছে, আপনার তার মানে উপরে নিচে যদি আপনার কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে আপনি উপরেও উঠাইতে পারবেন, আবার নিচেও উঠাইতে পারবেন। তারপরেও দেখেন আবার এক ক্লিকে কিন্তু সম্ভব হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে করতে পারবেন। এর পরের যে অপশনটা আছে দেখেন, সেটা হচ্ছে এই যে আপনি যদি এটাতে ক্লিক করেন, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই যে আপনার যে লেখাটা বা আপনার যে হেডলাইন হোক, যেটাই আপনি সিলেক্ট করে যদি এই অপশনটাতে ক্লিক করেন তাহলে নিচে দেখেন আন্ডারলাইন হয়ে যাবে। তো আপনি যদি কোনো প্যারাগ্রাফ লিখতে চান, প্যারাগ্রাফের উপরের যে অংশটা থাকে আমরা যেটাকে বলি শিরোনাম, সেটাকে যদি আপনি আন্ডারলাইন করতে চান তো আপনি এখান থেকে কিন্তু আন্ডারলাইন করে নিতে পারবেন। তো দেখেন, তাহলে আমরা এটা তুলে দিলাম, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু আন্ডারলাইনটা হয়ে যাবে। এখন পরের যে অপশনটা আছে এটা হচ্ছে আপনারা যদি চান কোনো লেখাকে একদম মাঝখান থেকে এক দাগে কেটে দেওয়া আর কি। তো এরকম কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে, অনেক ক্ষেত্রেই। তো যদি সেটা আপনাদের প্রয়োজন হয় তাহলে এই অপশনে যদি আপনি ক্লিক করেন, দেখেন আপনার লেখাটা মাঝখান দিয়ে জাস্ট একটানে কেটে দেয়, মনে হচ্ছে লেখাটাকে কেটে দেওয়া হয়েছে।
তো এই অপশনটা আপনাদের প্রয়োজন হলে আপনারা কিন্তু এখানে এই অপশনটাও ইউজ করতে পারেন। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। মোটামুটি আমাদের ক্যারেক্টারের কাজ শেষ। তো এই কাজগুলো আপনাদের সাধারণত দৈনন্দিন জীবনে বা কোনো কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে। এখান থেকে যদি আপনাদের কোনো কিছু কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হয় আপনারা ইউজ করতে পারবেন। আজকে আমরা আরেকটা অপশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা কি দেখেন, আমরা এটাকে ইয়ে করে দিই। প্যারাগ্রাফটা প্যারাগ্রাফটা হচ্ছে আপনি যদি কোনো প্যারাগ্রাফ বা কোনো প্যারাগ্রাফ হতে পারে লেখেন আর কি, কোনো প্যারাগ্রাফ লেখেন, তাহলে আপনি প্যারাগ্রাফটাকে কিভাবে সাজাবেন, ঠিক আছে? তো আপনি কিভাবে সাজাবেন এইটারই একটা মোটামুটি একটা ধারণা এখানে দেওয়া আছে। তো আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। দেখেন, ধরেন আমি এখানে টাইপ টুলটা দিয়ে কিছু লিখলাম। ওকে, দেখছেন আমি এটা লিখলাম। এখন লেখার পরে দেখেন, আমরা যদি প্যারাগ্রাফে যাই, এই যে নিচে নামাই নেই, দেখেন এখন দেখেন আমার এই লেখাটা প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার লেখাটা এখান থেকে শুরু হবে এবং এই পাশে এসে শেষ হবে। মানে বাম থেকে শুরু হয়ে ডান পাশে শেষ হবে। বাম থেকে বামের সাইডটা একদম সমান থাকবে, আর ডান পাশের যে সাইডটা আছে এটা আপনার সমান্তরাল থাকবে না, কারণ বাম সাইড থেকে শুরু হয়ে ডান সাইডে যেহেতু শেষ হবে সেহেতু এটা এইভাবে থাকবে। দ্বিতীয় অপশনটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা আপনার মাঝখান থেকে লেখাটা শুরু হবে, মানে আপনার মাঝখানের অংশটুকু ঠিক থাকবে, আর এই সাইডে এই দুই অংশটা আপনার ঠিক থাকবে না, এলোমেলো বা এই আকৃতিতে হবে। আপনি যে এখানে যেটা দেখছেন এরকম আকৃতিতে হবে। তো আমাদের প্রথমটাতে যদি আমরা ক্লিক করি, আমাদের এই সাইডটা ঠিক থাকবে বা এই সাইড থেকে লেখা শুরু হয়ে আপনার হচ্ছে এই সাইডে শেষ হবে। এবং দ্বিতীয়টাতে যদি ক্লিক করি তাহলে আপনার মাঝখান থেকে মাঝখানের অংশটুকু আপনার ঠিক থাকবে, উপরে এই দুই পাশটা আপনার মানে মাঝখানটুকু ঠিক রেখে ওরা দুই পাশটা জায়গাটা নির্ধারণ করবে। এখন যদি আমরা 3 নম্বর অপশনটাতে ক্লিক করি, দেখেন 3 নম্বর অপশনটাতে আপনার এই যে ডান সাইডের যে জায়গাটুকু আছে এটা ওরা ঠিক রাখবে এবং বাম সাইডটা আপনার ক্লোজ করে দেবে, মানে ডান সাইড থেকে লেখাটা শুরু হয়ে বাম সাইডে এসে ক্লোজ হয়ে যাবে। সুতরাং আপনি যদি লিখতে চান তাহলে আপনার বাম সাইডের লেখাগুলো সারিবদ্ধ হবে, দেখেন এখানে সুন্দরভাবেই হয়েছে। আর ডান সাইডটা সরি বা ডান সাইডটাতে দেখেন লেখাটা শুরু হয়ে সারিবদ্ধভাবে একদম সুন্দরভাবে কিন্তু একটা লাইন হয়েছে, আর বাম সাইডে এসে এটাকে ক্লোজ করে দিয়েছে, যার কারণে আমার বাম সাইডের লেখাটা কিন্তু সঠিকভাবে সুন্দরভাবে হয়নি এই একটাই কারণে। তো এই অপশনটার একটাই ইয়ে, সেটা হচ্ছে আপনার ডান সাইডটা ঠিক রাখবে। এবার যদি আমরা এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখেন মাঝখানে মাঝখানে দেখেন আমাদের কিছু স্পেস নিয়ে নিয়েছে। এর কারণ হচ্ছে আপনার এই সাইড এবং এই সাইড, এই দুইটা সাইডই আপনার এটা ঠিক থাকবে এবং শেষের যে লাইনটা আছে এটা এসে আপনার এখানে মানে শেষ এসে আপনার বাম সাইডটা ঠিক রেখে শেষে এসে আপনার শেষ করে দেবে, শেষে যতটুকু আছে। কিন্তু আপনার ডান সাইডে বাম সাইডে আপনার পুরোটাই কিন্তু একই রকম, এই যে দেখেন একই রকম কিন্তু এই যে একই রকম রেখে দিবে এবং শেষের লাইনটা এসে শেষ করে দিবে, এটা হচ্ছে এইটা। এবার পরেরটাতে যদি আমরা ক্লিক করি, সেটা হচ্ছে আপনার ডান সাইড এবং বাম সাইডটা ঠিক রাখবে এবং শেষের যে লাইনটা আছে এটা আপনার একদম এই যে আপনার মাঝখান থেকে শুরু হয়ে দুই পাশে সমান জায়গা রেখে শেষ করে দিবে। তার মানে আপনার ডান সাইডে এবং বাম সাইডটা আপনার সমান্তরাল হবে, সমান হবে, এই যে দেখেন সমান হয়েছে। আর এই যে শেষের লাইনটা আছে এটা আপনার এই যে এই পাশটা আর এই পাশটা ডান মানে লেফট এন্ড রাইট সাইডটা আপনার সমান একটা জায়গা রেখে এটা কিন্তু মাঝখান থেকে শেষ করে দিয়েছে। তো এভাবে হবে। পরের যে অপশনটাতে আছে সেটাতে যদি আমরা ক্লিক করি, সেটা দেখেন আপনার দুইটা সাইডই ঠিক হবে এবং ডান সাইড থেকে শেষের যে লাইনটা আছে এটা ডান সাইড থেকে এসে বাম সাইডে এসে শেষ করে দিবে লেখাটা। একটা অপশন আমরা পেয়েছিলাম যে বাম সাইডটা ঠিক থাকবে, ঠিক থাকার পরে ডান সাইডে লেখা শেষ করে দিবে, আর এটা হচ্ছে আপনার রাইট সাইডটা ঠিক থাকবে, থাকার পরে এই যে রাইট সাইডের একদম লাস্ট যে সেন্টেন্সটা আছে সেটা আপনার লেখার পরে বাম পাশ মানে লেফট পাশে এসে এটাকে ক্লোজ করে দিবে। পরের যেটা আছে সেটা হচ্ছে আপনার টোটাল সাইডটাই একদম ঠিক থাকবে। আপনি যদি এইভাবে লেখেন তাহলে আপনার প্যারাগ্রাফটা টোটাল সাইডে আপনার কোনো জায়গায় কম বেশি হবে না। যদি আপনার বড় বড় স্পেস নিয়েও হয় তাও আপনার পুরো লেখাটা একদম স্কোয়ার আকারে তৈরি হবে। তো
দেখেন আমাদের উপরে নিচে সব জায়গায় কিন্তু স্কোয়ার আকারে তৈরি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আপনি এইভাবে করতে পারবেন। তার মানে তাহলে আমরা বলতে পারি যে প্রথম সাইডটা আপনার এক পাশের প্রথম এই লেফট সাইড থেকে শুরু হয়ে রাইট সাইডে শেষ হবে, এবং দ্বিতীয়টা হচ্ছে আপনার কি হবে, আপনার মাঝখান থেকে শুরু হবে এবং মাঝখানে এসে শেষ হবে। লেফট সাইড এবং রাইট সাইডে সমান্তরাল হবে না। থার্ড হচ্ছে আপনার রাইট সাইডটা আপনার ঠিক থাকবে এবং লেফট সাইডে এসে শেষ হবে। দেখেন এভাবে আমাদের এই লেখাগুলো আপনারা আপনার প্যারাগ্রাফটাকে কোনভাবে সাজাইতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। আপনার যদি যে অপশনটা আপনার পছন্দ সেই অপশনটা এখানে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, প্যারাগ্রাফ অপশনের এই পর্যন্তই আমরা শিখলাম। বাকি অংশটুকু আমরা নেক্সট ক্লাসে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।